এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। কি বুঝলেন ভিডিওটা দেখা? আপনি যেহেতু এক্সাইটমেন্টে থাকেন, খেলা হইলে যে টিভির সামনে বসে থাকেন, খেলার যেদিন খেলা ওই দিন যে আপনার ভিতরে যে উত্তেজনাটা কাজ করে, কী লাভ ভাই এই উত্তেজনা, এই যে এক্সাইটমেন্টের কী লাভ? আপনারা তারা আশাটা পর্যন্ত রাখতে দিবে না। এখন তো ম্যাক্সিমাম মানুষ খেলা দেখে শুধু এই যে সাকিব আছে, সাকিবিয়ান যারা, সাকিবের ভক্ত, আর হচ্ছে এই যে আমার মতন যারা আছে মাহমুদুল্লাহর ভক্ত, এরা হচ্ছে এদের খেলাটা একটু ভালোভাবে দেখার জন্য বা এরা একটু ভালো খেলুক এই জন্য খেলা দেখা। আমার মনে হয় না এছাড়া অন্য কেউ খেলা দেখার জন্য বসে থাকে। তবে হ্যাঁ, একটা সময় খুব আনন্দ ফুর্তি নিয়ে, খুব এক্সাইটমেন্ট নিয়ে টিভির সামনে বসে থাকতাম যে আজকে বাংলাদেশের খেলা। কিন্তু কী লাভ বলেন এগুলো করে? এই যে তারাই দেখেন, তারা নিজেরাই বলে কি যে আমাদের সবসময় টার্গেট পরের বিশ্বকাপ। মানে বিষয়টা এরকম হইলো না যে আজকে নগদ কালকে বাকি। দোকানের যে গল্পটা আমরা শুনছিলাম ছোটোবেলা, যে এই নগদ আর এই বাকি কোনো দিন ফুরাবে না, কোনো দিন শেষ হবে না। এই প্রতিদিনে একই সাইনবোর্ড থাকবে যে আজকে নগদ কালকে বাকি। তো আপনার বাকি নেওয়া হবে না, খাওয়াও হবে না। আর এই বিশ্বকাপের আশা ওই রকমই করতে থাকেন যে আমাদের সবসময় টার্গেট থাকে পরের বিশ্বকাপ। তো সুতরাং বিশ্বকাপের আশা করে লাভ নাই, ভালো খেলার আশা করেও লাভ নাই। এই সাকিব আর মাহমুদুল্লাহ যখন চলে যাবে তখন মনে হয় না যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানুষ আহামরি মাতামাতি করবে। হ্যাঁ, অলরেডি মাতামাতি অলরেডি কমে গেছে। তারপর যারা দু একজন করে বললামই তো, এই সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ নিয়ে করে।